পরীক্ষা এবং পুলিশের পরীক্ষায় আমরা বারবার এই কোশ্চেনগুলো দেখছি। পুলিশের পরীক্ষায় বিশেষ করে এই কোশ্চেনগুলো করতে গিয়ে আমাদের সময় নষ্ট হচ্ছে। সময় কিভাবে বাঁচাবো তার জন্য কিছু ভালো ট্রিক্স আছে। কোশ্চেন বলছে আমাকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী বাম দিক থেকে তৃতীয় অক্ষরের ডান দিকে চতুর্থ অক্ষর কি হবে। এতদিন ধরে আমরা কি করতাম যে আমরা জানতাম যে ইংলিশ আলফাবেটিক্যালি যার বেস দরকার কোশ্চেনটার, বাম দিক হচ্ছে এই সাইডটা এর দিকটা, আচ্ছা ডান দিক হচ্ছে জেডের দিকটা। তাহলে বাম দিক থেকে গুনে গুনে করতাম, এতে আমার পরীক্ষার টাইম শেষ হতো। পরীক্ষার সময় 1 ঘন্টা সময়ে এত তাড়াতাড়ি আমাদেরকে কোশ্চেনগুলো সলভ করতে হবে যেন আমরা পাস করে আসতে পারি। এটার জন্য কি ট্রিক্স আছে বলছে, পরীক্ষায় যখন কোশ্চেনটা বাম দিক থেকে তৃতীয় অক্ষরের ডান দিকে চতুর্থ অক্ষর কি হবে, বাম দিক মানে আমরা জানতাম এর দিক, ডান দিক জানতাম আমরা জেডের দিক, ওই গতানুগতিক ধারণা ছাড়বো। এখন কি করব, প্রশ্নে ডাইরেক্ট দেখব কি লেখা আছে, বাম দিক ডান দিক, অর্থাৎ দুটো অপোজিট দিক লেখা আছে, বাম পেলাম ডান পেলাম। অপোজিট দিক যখন দেখতে পাবো, দুটো যে নাম্বার দেওয়া আছে 3 এবং 4, তার দুজনকার যোগফল করব। 3 আর 4 এর যোগফল করলে কত হচ্ছে আমার 7। 7 ইংলিশ আলফাবেটিক্যালি কার ভ্যালু, জি এর ভ্যালু, তাহলে অ্যান্সার এখানে জি। একইভাবে কোশ্চেনটা আমাদের ইংলিশ আলফাবেটিক্যালি বা ইংরেজি বর্ণমালা অনুযায়ী বাম দিক থেকে 11তম অক্ষরের বাম দিকের আবার দ্বিতীয় অক্ষর কি হবে, অর্থাৎ কি জিজ্ঞেস করছে, কি জেনেছিলাম প্রথমে আমরা, দুটো কোন দিক বলছে, একটা বাম দিক বলছে, এখানে বাম দিক বলছে। আগের প্রশ্নে আমাদেরকে কি বলেছিল, বাম দিক এবং ডান দিক অর্থাৎ অপোজিট দিক। এখানে কিন্তু একই দিক বলছে, বাম দিক বাম দিক, অপোজিট দিকের জন্য আমরা করছিলাম যোগ। কার যোগ, দুটো নাম্বারসের যোগ, 3 আর 4। এখানে যেহেতু একই দিক আছে আমরা কি করব, বিয়োগ করব। 11 আছে, 2 আছে, 11 থেকে 2 যদি বিয়োগ করি অ্যান্সার আসবে আমার ইংলিশ আলফাবেটিক্যালি 9। 9 মানে আই, তাহলে এখানে আই অ্যান্সার, অর্থাৎ 1 সেকেন্ডও লাগবে না এই অ্যান্সারগুলো আমাদের বের করতে। শুধু কোশ্চেনটা পড়বো, ইংলিশ আলফাবেটিক্যালি বাম দিক থেকে তৃতীয় অক্ষরের ডান দিকে চতুর্থ বাদ কি হবে, যে অপোজিট পাবো আমরা যোগ করব, যখনই আমরা একই দিক পাবো অর্থাৎ বাম বাম পাচ্ছি তখন আমরা অ্যান্সারটা বিয়োগ করব।